নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আম পোড়ার শরবত। এটা গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। এবার আমের মধ্যে সর্ষের তেল মাখিয়ে আমগুলোকে পুড়িয়ে নেব। ভালো করে আমের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে যাতে আমের খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। গ্যাসের আছে, এবার আমি আমগুলোকে পুড়িয়ে নেব। ভালো করে আমি আমগুলোকে পুড়িয়ে নিয়েছি দু সাইডে। এবার আমগুলোকে জলের মধ্যে দিয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো চিনি। চিনিটাকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। আর দিচ্ছি বিট লবণ। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। সব কিছু আবার একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে আমার। এদিকে আমি বিট লবণ আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসাথে নিয়ে মিশিয়ে নিলাম। এদিকে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মুখে আমি কাগজি লাগিয়ে নিচ্ছি, কাগজির রস। এটা শুধু ভালো লাগার জন্য বানিয়েছি। এবার বিট লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে আমি গ্লাসের মধ্যে লাগিয়ে নেব। একটা লাগানো হয়ে গেছে আমার, এভাবে আরেকটাও লাগিয়ে নেব। দুটোই লাগানো হয়ে গেছে। এবার একটা কাগজে কেটে আমি গোল গোল করে এইভাবে বানিয়েছি। দুটো গ্লাসের মধ্যে লাগিয়ে নেব। গ্লাস রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বরফের টুকরো দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি শরবতটা এর মধ্যে দিয়ে দেবো। কিছু বরফের টুকরো আমি শরবতের মধ্যেও দিয়ে রেখেছি। এবার গ্লাসের মধ্যে শরবত দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই সুন্দর লাগে। এবার আমি উপর থেকে দিয়ে দেব পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দুটোতে। তো আমার আম পোড়ার শরবত একদম রেডি। এই গরমের দিনে তৈরি হয়ে গেল আমার আম পোড়ার শরবত। আবার নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।